বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত গুমুটে ভাব। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন, তখন তিনি হয়তো ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না তার পায়ের তলার মাটি কতটা সরে গেছে। বাঘা বাঘা রাজনীতিবিদরা বলছেন, তারেক রহমান মাঠ খালি করে ক্ষমতা নিজের পকেটে নেওয়ার যে স্বপ্ন দেখছেন, তাতে বড় ধরনের এক হাহাকার ধেয়ে আসছে। সবাই ভাবছে আওয়ামী লীগ শেষ, কিন্তু পর্দার আড়ালে তলে তলে এমন এক জাল বোনা হচ্ছে যা দেখে খোদ প্রধানমন্ত্রীর রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ফাঁস করতে যাচ্ছি কিভাবে চরম শত্রুদের সাথে হাত মিলিয়ে আবার গদিতে ফেরার নীল নকশা সাজিয়েছে হাসিনার দল, আর কিভাবে এই গোপন চালে নিজেদের অজান্তেই ফেঁসে যাচ্ছেন তারেক সরকার। রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, এই পুরনো কথার নিষ্ঠুর প্রমাণ পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আওয়ামী লীগকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা তারেক সরকার করেছে, তার পেছনে গল্পটা খুব চমকপ্রদ। একটু পেছনের দিকে তাকালে দেখা যায় 2026 সালের নির্বাচনের আগে এক বিশাল ভেলকিবাজি চলেছিল। হাসিনার দলের বড় নেতাদের ইশারায় তাদের বিশাল ভোট ব্যাংক একদম চুপচাপ তারেক রহমানের দলের বাক্সে পড়েছিল। কেন? কারণ তখন তারেক রহমান বিদেশি মিডিয়ায় গাল ভরা বুলি উড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, শুধু একটা আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করা গুরুতর অন্যায়। এই মিষ্টি কথায় গলে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছিলেন তারেক ক্ষমতায় এলে হয়তো তাদের ওপর জেল জুলুম হবে না। তারা বুক বেঁধে প্রকাশ্যে তারেক সরকারের পক্ষে ভোটও চেয়েছিলেন। কিন্তু গদিতে বসার পরই তারেক রহমানের রূপ 180 ডিগ্রি বদলে যায়। তিনি সেই সাময়িক নিষেধাজ্ঞাকে সংসদে একেবারে পাকা আইনে পরিণত করলেন, আর এতেই চরমভাবে ক্ষেপে গেছে আওয়ামী লীগ। তারা হাড় ভাঙা খাটুনি দিয়ে টের পেয়েছে যে তাদের সাথে বিশাল এক ভণ্ডামি করা হয়েছে। এই বেইমানির মাসুল কড়াই গণ্ডায় আদায় করতেই এখন মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিষেধাজ্ঞার পেছনে আসল ঘটনাটি বুঝতে হলে আমাদের 2025 সালের মে মাসের দিকে একটু নজর দিতে হবে। সেই সময় তৎকালীন ইউনূস সরকার সন্ত্রাস বিরোধী আইনে একটি নতুন পেঁচালো নিয়ম জারি করেছিল। আগের নিয়মে কোনো দলের কাজ সরাসরি বন্ধ করার কোনো জোরালো বিধান ছিল না, কিন্তু 11ই মের পর সেই নতুন আইন ব্যবহার করে রাতারাতি হাসিনার দলের সব কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনও সাথে সাথে তাদের নিবন্ধন আর প্রতীক আটকে দেয়। ফলে 2026-এর নির্বাচনে তারা লড়তে পারেনি। তারেক সরকার সেই সুযোগটাকেই দারুণভাবে কাজে লাগিয়েছে। কিন্তু রাজনীতিতে প্রতিটি চালেরই একটি পাল্টা চাল থাকে। আওয়ামী লীগ এখন সেই পাল্টা চালটি দিতে যাচ্ছে। সরাসরি মাঠে নামতে না পারলেও আওয়ামী লীগ এখন আঙুল বাঁকা করার পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। তাদের লক্ষ্য এখন পরিষ্কার, তারেক সরকারকে নাকানি চুবানি খাওয়ানো। এই মিশনের প্রধান টার্গেট দুটি জায়গা। প্রথমত পেশাজীবী সংগঠন, বিশেষ করে আইনজীবীদের সমিতিগুলো, আর দ্বিতীয়ত কোরবানির ঈদের পর শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন। পেশাজীবীদের কোর্টে এখন চলছে নতুন নাটক। বার কাউন্সিল আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরাসরি আওয়ামী লীগের নাম নেওয়া হচ্ছে না, বরং আইনজীবীদের অধিকার রক্ষা নামে নতুন এক ব্যানারে তারা দল সাজাচ্ছে। নিজেদের আসল পরিচয় লুকিয়ে তারেকের দলের নেতাদের ঘায়েল করে দেওয়াই হলো এর মূল উদ্দেশ্য। তারেক রহমানের নাকের ডগায় বসে একসময়ের প্রভাবশালী নেতারা এখন লন্ডনের সাথে সুতা মিলিয়ে কলকাঠি নাড়ছেন। সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে অন্য জায়গায়। যে জামায়াত আর এনসিপিকে তারেক সরকার ডান হাত ও বাম হাত বলে মনে করত, তাদের সঙ্গেই এখন গোপনে হাত মিলিয়েছে আওয়ামী লীগ। গত বেশ কিছুদিন ধরে ভারতে বসে হাসিনার দলের বড় বড় নেতারা একটার পর একটা গোপন মিটিং করেছেন। তাদের হিসাব একদম সোজা। যেহেতু তারা নিজেরা ভোট করতে পারছে না, তাই তারেক সরকারের লোকদের হারাতে তারা সরাসরি জামায়াত আর এনসিপিকে সমর্থন দেবে। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, তা জামাত ও এনসিপির নেতারাও প্রমাণ করে দিয়েছেন। তারা বেশ বুঝতে পারছেন যে স্থানীয় ও পেশাজীবী নির্বাচনে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক পকেটে এলে জয়টা একদম নিশ্চিত। তাই পুরনো সব রাগ অভিমান ধুয়ে মুছে তারা এই গোপন চালে রাজি হয়ে গেছেন।
এর চেয়ে বড় রাজনৈতিক দিগবাজি আর কি হতে পারে। এই গোপন বন্ধুত্বের সবচেয়ে বড় প্রমাণ মিলেছে বন্দর নগরী চট্টগ্রামে। গত 14 এপ্রিল চট্টগ্রামে এক অন্যরকম চমক দেখা যায়। এনসিপির বড় নেতা ও কুমিল্লার সাংসদ হাসনাত আবদুল্লাহ আচমকা দেখা করেন এক সময়ের জাদরেল আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলেমের সাথে। এই মঞ্জুর আলেমের ইতিহাস ঘাঁটলে দেখা যায় তিনি 2010 সালে বিএনপির সমর্থনে এবিএম মাহমুদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র হয়েছিলেন। আবার 2018 সালে নৌকার টিকিট পেতেও দৌড়ঝাঁপ করেছিলেন। এখন খবর বেরিয়েছে এই পাক্কা খেলোয়াড় মঞ্জুর আলেমকেই এনসিপির টিকিটে চট্টগ্রামে দাঁড় করাতে চায় হাসিনার দল। চট্টগ্রামের মাটিতে তারেক সরকারকে বেকায়দায় ফেলতে এটা এক মোক্ষম চাল। তারেক সরকারকে হটাতে আওয়ামী লীগ তাদের সব শক্তি এই মঞ্জুরের পেছনে ঢেলে দেবে। শুধু চট্টগ্রাম নয়, সিলেটের দিকে তাকালেও একই রকম চাঞ্চল্যকর চিত্র চোখে পড়ে। কিছুদিন আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেটে গিয়ে মেয়র নির্বাচন নিয়ে বড় আলোচনার পথ তৈরি করে এসেছেন। অবাক করার বিষয় হলো সেই আলোচনার পরপরই সিলেটে থাকা জামায়াত নেতাদের সাথে লন্ডনে বসে থাকা হাসিনার দলের পলাতক নেতাদের খুব গোপন একটি আলাপ হয়েছে। বোঝাই যাচ্ছে পুরো দেশ জুড়ে তারেক সরকারকে একঘরে করতে এক অদ্ভুত জোট ভেতরে ভেতরে অনেক দূর এগিয়ে গেছে। লন্ডনের এই কানেকশন প্রমাণ করে যে এই মাস্টার প্ল্যান শুধু দেশের ভেতরে নয়, বরং দেশের বাইরে থেকেও নিখুঁতভাবে ছক কাটা হচ্ছে। তারেক রহমানের চোখের সামনেই সব ঘটে যাচ্ছে, অথচ তিনি দাপটের মায়াজালে আটকা পড়ে সব এড়িয়ে যাচ্ছেন। এই পুরো প্ল্যানটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তারেক সরকারের পালানোর কোনো রাস্তা না থাকে। পেশাজীবী সমিতিগুলোতে হাসিনাপন্থীরা যদি একবার জিতে যায়, তবে আইনের লড়াইয়ে তারেক সরকারকে পদে পদে ঘায়েল করা হবে। আর গ্রামীণ নির্বাচনে এনসিপি আর জামায়াত মিলে যদি আওয়ামী লীগের ভোটে জয় হয়, তবে পুরো দেশের রাজনৈতিক মাঠ তারেকের হাতের বাইরে চলে যাবে। এটা এমন এক ফাঁদ যেখানে পা দিলে আর ফিরে আসার কোনো উপায় নেই। তারেক রহমান হয়তো ভাবছেন তার দাপট ভাঙার কেউ নেই, কিন্তু পর্দার আড়ালে নিষিদ্ধ দলই এখন তাকে ঘোল খাওয়াতে প্রস্তুত। জামায়াত ও এনসিপিকে ঢাল হিসাবে ব্যবহার করে হাসিনার আওয়ামী লীগ যেভাবে এগোচ্ছে, তাতে সামনের দিনগুলোতে দেশের রাজনীতিতে এক প্রলয়ঙ্করী ঝড় আসন্ন। তারেক রহমান কি পারবেন এই গোপন ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে, নাকি এই নতুন চালের কাছে হার মেনে তাকে পিছু হটতে হবে? এই উত্তরের জন্য আমাদের হয়তো খুব শীঘ্রই ভোটের মাঠের দিকে নজর রাখতে হবে। আপাতত দৃশ্যপটে কোনো উত্তাপ না থাকলেও তলে তলে যে মহাপ্রলয়ের প্রস্তুতি চলছে তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির এই গোপন চাল নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি মনে করেন তারেক রহমান এই ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলতে পারবেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং রাজনীতির পর্দার আড়ালের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।